নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন কটা বাজে? 11:30 মতো ওই রকম টাইম হবে। 11:30 বেজেও গেছে অবশ্য। আর আমাদের সকালে তন্নির দুধ খাওয়া হয়ে গেছে, আমাদের জলখাবারও মিটে গেছে, জলখাবার পর্ব আর কি। আর এখন একটু দুপুরে রান্নার ব্যবস্থা করব। তবে আজকে রান্না আমি করব না, আজকে রান্না করবে মেয়ে। মেয়ের তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে আর এখনও পর্যন্ত সেভাবে পড়া শুরু করেনি, সবে তো শেষ হলো। পুরো 2 সপ্তাহ এখনও হয়নি। তো ওকে বললাম যে এখন তো ফাঁকা সময় আছে, তো এই সময়টাতে একটুখানি আমি দেখিয়ে দেবো, তুই একটু একটু রান্না শিখে নে। ও রান্না পারে বলতে সেরকম পারে না, হয়তো দুধ চা পারে না, র চাটা পারে, আর একটু লুচি ভাজতে পারে, টুকটাক পারে। কিন্তু যাকে বলে মানে আমি যদি একটু অসুস্থ হয়ে পড়ি বা হয়তো কোথাও গেলাম, তখন যে ও রান্না করবে সেইটা পারে না, তখন সেক্ষেত্রে বাবাকেই করতে হয়। তাই ভাবলাম বড় হয়েছিস আর এখন পড়াশোনার অত চাপ নেই, এখন তো রেজাল্ট বেরোতে ঢের দেরি আছে। তো এক কাজ কর, একটু একটু করে রান্নাও শেখ। তার সাথে সাথে ও একটু ড্রয়িংও করে এখন ঘরে বসে বসে। আর নাচের স্কুলটা তো এখন বেশ ভালো মতোই করছে, সামনেই দোল আছে, দোলের প্রোগ্রাম আছে। এটা বলছিলাম, আজকে রান্নাবান্নার দায়িত্ব সব মেয়ের। তবে মেয়ের দায়িত্ব হলেও আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ও তো সেভাবে রান্না পারে না। সুতরাং ওকে একটু দেখিয়ে দিতে হবে, যেহেতু ও শিখছে। আর আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখি, ও গেছে স্নানে, আমি বললাম স্নানটা করে এসেই রান্না কর। ও রান্না করবে, আমি আমার ঘরের কাজ টাজ করবো, ততক্ষণে একটু দেখিয়েও দেবো। গতকাল লাল শাক কেটে রেখেছিলাম, লাল শাকগুলো হয়নি। তো আসলে গতকাল ভোরবেলা রান্না করেছি। তন্নির বাবা অফিসে লাঞ্চ নিয়ে গেছিলো, আজকে শুধু টিফিন নিয়ে গেছে, আজকে আর লাঞ্চ নেয়নি। তো ভোরবেলা সকালে অত তাড়াতাড়ি করে করা হয়নি, তারপর ভাবলাম বেলায় করব। তো বেলায় আবার একটু নিম পাতা করলাম, তো আমাদের গাছেরই নিম পাতা। তো সেজন্য ভাবলাম থাক, শাকটা যখন করিয়ে নিই, এটা আজকেই যখন করব তাহলে মেয়েকে দিয়েই করাবো, মেয়ের শেখাও হবে আর রান্নাও হবে। তো আসুক স্নান করে, আমি ততক্ষণ সব রেডি হয়ে চলে এসেছে রান্না করবে বলে, মানে রান্না শিখবে বলে। আর এই দেখো, এর সাথে সাথে ইনিও এসেছেন। এই তুই সেদিনকে আছড়ে দিয়েছিস না, আবার এসেছিস? মেয়ের ডাল রান্না করা হয়ে গেছে, আর এদিকে অন্য গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে মেয়ে রসুন থেতো করছে। সেই যে তখন লাল শাকটা দেখালাম, লাল শাকে একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাক করবে। তো আমি পাশ থেকে বলে দিচ্ছি, কারণ একা তো পারে না, কখনো করেনি এরকমভাবে। ব্যাস, এইবার কি কাণ্ডটা করলো দেখো। শাকে জল, মানে শাকটা ধুয়ে জলটা ঝরাতে দিয়েছিলাম, ঝুড়িটা পুরো নিয়েছে, নিচে জল পড়েছে। আর তোমরা কি এরকম দেখেছো? এই যে কড়াইতে ছেড়ে দিয়ে নিচে পালায়। যাই হোক, এইভাবেই করতে করতে আস্তে আস্তে শিখে যাবে। হয়ে গেছে লাল শাকটা। দেখতে তো ভালোই হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। ওই দেখো, মুখের মধ্যে একটা কাঠি লজেন্স পুড়ে রেখেছে, একদিকে লজেন্স খাচ্ছে আর একদিকে শাক রান্না করছে। ডাল হয়ে গেল, শাক হয়ে গেল, ভাত তো আমি পাশে বসিয়েই দিয়েছি। আর এবার হচ্ছে মাছ। ও আজকে বলেছে মা দই মাছ করবো, এর আগে আমি বেশ কয়েকদিন দই মাছ করেছিলাম,
তো ওর খুব ভালো লেগেছিলো, ও বলেছে আমি দই মাছ করব। তা আমি মশলা করে রেখেছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছি, আর টক দইও এনেছি। এই অবধি আমি গুছিয়ে দিয়েছি, মাছেও নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এরপর বাকি কাজটা ও করবে। এইভাবে গোটা মানে এতগুলো রান্না একসাথে তো কখনো করেনি। এইবার তেলে মাছগুলো ছাড়ছে, একটু ভয়ও পাচ্ছে। এই দেখো একটু তেল ছিটলো। এতক্ষণ তো মেয়ে করলো, এবার আমি দেখি। এই তো এটা হয়েই এসেছে, আর একটু ঝোলটা মরবে। মেয়ের দম এত অবধি শেষ, এরপর গোছানো গাছানো সব আমার ব্যাপার। কিরে, আমি এটা নামিয়ে দেবো? হ্যাঁ, ওকে। আর একটু ঝোলটা মরবে। এবারে ঝোলটা অনেকটা মরে গেছে, এবার নামছি। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা, দোলে। ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু ভাতে করব বলে আর কি। আর এটা একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মেখে নিলাম। আর শাকের ওপর একটু বড়ি ভাজাও দিয়ে দিয়েছি, মটর ডালের বড়ি। আজকে মেয়েকে দিয়ে অনেক রান্না করিয়ে নিই। চলো দেখি আজকে মেয়ের হাতের রান্না কেমন হয়েছে, খেয়ে দেখি। সব কিছুই যখন রেডি, মাকেও খেতে দিয়ে দিয়েছি, আর এই যে মেয়েকেও দিয়ে দিলাম ভাত, লাল শাক ভাজা বড়ি দিয়ে, আলু ভাতে, আর মুসুর ডাল, আর তার সাথে হচ্ছে আজকে দই মাছ।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। সবাই খুব ভালো থেকো। আসি তবে আজ, টাটা।